ছবি দেখানোর চেষ্টা করবো কসবা ল কলেজ কার্যত দুর্ভেদ্য ঘাটে এই মুহূর্তে গার্ডেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে পুলিশের 6 লাখ। কিছুক্ষণ আগে অর্চনা মজুমদার এখানে এসেছিলেন, তাকে প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না, পরে তিনি ঢোকেন এবং ঠিক বেরিয়ে এসেই তিনি অভিযোগ করেছেন যে নির্যাতিতার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, নির্যাতিতাকে লুকিয়ে রাখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যে ব্রেকিং নিউজে আমাদের নজর রাখতে হচ্ছে, এই কসবা কলেজে এই নিরাপত্তা রক্ষীর গার্ড রুম, যে রুমে দেদারে চলতো মদ্যপান, নিরাপত্তা রক্ষীরা বাইরে বসে থাকতেন আর ভেতরে মনোজিৎ টেবিল চেয়ার পেতে মদ্যপান করতে ব্যস্ত থাকতো। এই বড় ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, অর্থাৎ মনোজিতের যেই কলেজে দৌরাত্ম্য চলতো, দাদাগিরি চলতো, সেই কলেজে গণধর্ষণের ঘটনা ঘটছে। সেই কলেজে মনোজিৎ করতো টিএমসিপি। তারপর মনোজিৎ এই কলেজে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ পায়, জাদুতে পায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলেজের গার্ডরুম দখলে ছিল মনোজিৎ ও তার দলবলের। গার্ডরুমে সব সময় প্রবেশাধিকার ছিল না নিরাপত্তা রক্ষীর, অর্থাৎ গার্ডরুম, যে গার্ডরুমে গার্ডরা থাকবে অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা থাকবে, তাদের প্রবেশের অধিকারই ছিল না। ঘরের সামনে একটি চেয়ার আর বেঞ্চ পেতে নিরাপত্তা রক্ষীরা বসে থাকতেন, আর ভেতরে টেবিল চেয়ার, আলাদা করে টেবিল চেয়ার পেতে মনোজিৎ বসে থাকতো। ছাত্রীদের সামনে গার্ডরুমে চলতো মদ্যপান, দেদার আসর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে সৈকত? পরিষ্কার জানার চেষ্টা করবো। এর আগেও কথা বলছিলাম যে এই কলেজটায় পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল সরকারের রাজ চলতো না, এই মনোজিতের রাজ চলতো, মনোজিৎ সরকার। একদমই মনোজিতের রাজ চলতো, পশ্চিমবঙ্গ সরকারের রাজত্ব বোধহয় চলতো না, মনোজিতের সরকার চলতো। কারণ এই যে গার্ডরুমেই এই কসবায় যে গার্ডরুমের মধ্যেই এই নির্যাতিতাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেই গার্ডরুমটা এই মনোজিতের যেন একটা নিজস্ব একটা রুম, অ্যান্টি চেম্বার হয়ে গিয়েছিল। এই গার্ডরুম যেটা এখন দেখা যাচ্ছে, বা এই গার্ডরুমটা যে জায়গায় রয়েছে, সেই জায়গাটায় কয়েক বছর আগে এই কলেজে ক্যান্টিন তৈরি করা হবে বলে সেই জায়গাটি চিহ্নিত করা হয়েছিল। কিন্তু যে কোনো কারণে, অফিসিয়ালস কিছু কারণে ক্যান্টিন তৈরি হয়নি। সেই জায়গাটার মধ্যে এই ছোট্ট গার্ডরুম, এবং এই গার্ডরুমের মধ্যে নিরাপত্তা রক্ষী বা যে গার্ডদের জন্য বরাদ্দ হয়েছিল তাদের প্রবেশাধিকার ছিল না, কার্যত প্রবেশাধিকার ছিল না। তারা এই গার্ডরুমের বাইরে যে বেঞ্চ, যে চেয়ার আছে তাতে বসে থাকতো। ঠিক বিকাল সন্ধে হলে মনোজিৎ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এই গার্ডরুমের মধ্যেই আসতো। এই গার্ডরুমের মধ্যে মনোজিতের জন্য আলাদা চেয়ার, আলাদা টেবিল থাকতো, টেবিল ছিল, বলা ভালো সেই টেবিল চেয়ারগুলো আনা হয়েছিল যখন গার্ডরুম তৈরি হয়, তখন কিন্তু সেগুলো ছিল না। এই গার্ডরুমের মধ্যে ছাত্রীদের সামনে মনোজিৎ এবং তার দলবল রীতিমতো মদ্যপান করত, নিয়মিত হয়ে গিয়েছিল। এইটা চাঞ্চল্যকর ইনফরমেশন আসছে, চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনায় যে গার্ড বা যে নিরাপত্তারক্ষী গ্রেপ্তার হয়েছে, পিনাকি বন্দ্যোপাধ্যায়, সেই পিনাকি বন্দ্যোপাধ্যায় পুলিশি জেরায় এটা জানিয়েছে যে এই গার্ডরুমে তাদেরকে কার্যত উপেক্ষা করা হতো, তারাই গার্ড, তাদের জন্যেই এই রুমটা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই রুমে সেই গার্ডদের প্রবেশাধিকার, সবসময় প্রবেশাধিকার ছিল না। এমনকি যখন এই মনোজিৎ এবং তার সাঙ্গপাঙ্গরা এই গার্ডরুমের মধ্যে থাকতো, যাদের জন্য ঘরটি তৈরি করা হয়েছিল সেই নিরাপত্তা রক্ষীদের, সেই রুমের মধ্যে প্রবেশ করতে দেওয়া হতো না। বাইরে সর্বক্ষণের, মনোজিৎ থাকাকালীন বাইরে সর্বক্ষণের জন্য 2 থেকে 3 জন। এখানে মনোজিতের রাজ চলতো, মনোজিতের সরকার চলতো, তা পরিষ্কার হয়ে গিয়েছে। গার্ডরুমের মধ্যে গার্ডেরা থাকবে না, গার্ডরুমের মধ্যে সেখানে মদের আসর বসবে দিনের পর দিন। কলেজ কর্তৃপক্ষ জানতো না, স্থানীয় পুলিশ জানতো না, রাজ্যের শিক্ষা দপ্তর জানতো না। হয় এটা করবে। আমাদের অপর প্রতিনিধি ভাস্কর যে ছবিটা তুলে ধরেছে গার্ডরুমের একদম যে ছবি, সেই গ্রাউন্ড জিরোর ছবিটা ভাস্কর তুলে ধরেছে, দেখার চেষ্টা করবো ভাস্করের মধ্য দিয়ে। ভাস্কর, কলেজ সূত্রে খবর, এই কলেজেরই ভিতরের একটা অংশে ক্যান্টিন তৈরি করবার একটা চেষ্টা করা হয়েছিল, যে ক্যান্টিন বাস্তবে কোনোদিন, আজ অব্দিও কোনো দিনই তৈরি হয়ে উঠতে পারলো না। আর যে অংশে ক্যান্টিন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কলেজের গেটের ভেতরে এই যে অংশ, সেই অংশে
সেই অংশে তৈরি করা হয়েছিল গার্ডদের জন্য একটি রুম, যে রুমটাতে আদতে দখল নিয়েছিল এই তৃণমূলের সম্পদ মনোজিতরা। যেটা অভিযোগ, এই মনোজিতরা এই গার্ডদের যে রুম, সেই অ্যান্টি চেম্বারকে ব্যবহার করেই সেখানে লাগাতার মদ্যপান, নানান অশালীন কাজ সমস্তটা করত। যে রুমে গার্ডদেরই, কলেজের সিকিউরিটি গার্ডদেরই কোনো প্রবেশ অধিকার ছিলই না। কলেজ কর্তৃপক্ষ তারা কি পদক্ষেপ নিয়েছিলেন, নাকি তারাও ঠুটো জগন্নাথ হয়ে বসেছিলেন? এই প্রশ্নটাও আসছে বারবার। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।